আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জেসএম ডক্টর শাকিল। আশা করি সবাই ভালো আছে। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা ক্লিয়ার করবো সেটা হলো আপনার হাওয়াই ফোনগুলো, আপনার যে ফোনগুলো অটোমেটিকলি এডিবি পায় বা আপনার 1.0 মোডে চলে যায়, তো ওই ফোনগুলো আপনার কীভাবে ফ্লাশ করবেন। কারণ ফোনটা এখন আপনার ডেড অবস্থায় আছে। আপনি দেখেন আমার ফোনটা যদি আমি ইউএসবি কানেক্ট করি, এখন জাস্ট এডিবি ড্রাইভার কিন্তু পেয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আমার ফোন কিন্তু বন্ধ। তো ম্যাক্সিমাম হাওয়াই ফোনগুলোতে এই সমস্যাগুলো হয়। অনেক সময় ফ্লাশ করার সময় ফাইল যদি ভুল থাকে তাহলে এই ফোনগুলো আপনাদের এই মোডে চলে যায়। তো এখন আমরা এই কাজগুলো আপনারা কীভাবে করবেন বা আপনার সিস্টেম ব্রেক হয়ে গেলে আপনারা কীভাবে সেটাকে আনব্রেক করবেন, তো ওই বিষয়টা নিয়ে টু জেড আলোচনা করবো ভিডিওটা আপনারা কোনোভাবে স্কিপ করবেন না। আশা করি ভিডিওটা দেখলে আপনারা খুব সহজেই কাজগুলো করতে পারবেন এই নিয়ে হাওয়াই ফোনগুলোতে, ঠিক আছে। তো প্রথমে আমরা কী করব, আমরা প্রথমে আমাদের যে আনলক টুল ওপেন করবো, কারণ পুরোপুরি যে কাজটা, যে ফুল প্রসেসিংটা আমি আজকে এই ভিডিওতে দেখাবো। আর আপনারা সেমভাবে যদি কাজ করেন আশা করি এই নিয়ে হাওয়াই ফোন আপনার আনব্রেক করতে পারবেন, ঠিক আছে। তো আমরা প্রথমে আনলক টুল ওপেন করব। আনলক টুল ওপেন করার পর স্টেপ বাই স্টেপ আমি আপনাদের কাজগুলো দেখাবো, আপনারা কীভাবে কাজগুলো করবেন, ঠিক আছে। তো প্রথমে যে আমাদের যে আনলক টুল দেখেন, এটা আমরা লগ ইন করার পর এই জায়গায় ওপেন হতে একটু সময় লাগবে। এটা আপনারা একটু ওয়েট করবেন, এই জায়গায় আপনাদের আনলক টুল ওপেন হওয়ার জন্য একটু সময় লাগে ম্যাক্সিমাম ক্ষেত্রেই। তো এই জায়গায় অন হওয়ার পর আপনারা স্টেপ বাই স্টেপ কাজগুলো কিন্তু করবেন, ঠিক আছে। আর ফাইল আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আর আপনার যে কোনো হাওয়াই এই সেম প্রসেসে কাজগুলো করতে পারবেন। আর এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি আশা করি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো যাই হোক, আমাদের যে আনলক টুলের যে ইন্টারফেস এটা কিন্তু অটোমেটিকলি এই জায়গায় এসে গেছে। তো এখন আমরা কাজ করবো আনলক টুল দিয়ে। তো আমি আপনাদের জাস্ট একটু বড় করে দেখাই। এই জায়গায় প্রথমে আমাদের যে কাজ, আমাদের ফোনের জিনিসটা একটু মাথা রাখেন, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করেন। প্রথমে আমাদের যে কাজ, ফার্স্ট টাইম আমরা আমাদের ফোনটাকে 1.0 মোডে কানেক্ট করবো, টেস্ট পয়েন্ট ধরে আমাদের ফোনটাকে আমরা কানেক্ট করব, ঠিক আছে। আর এই জায়গাতে আপনাদের ফোনের যে সিপিও টাইপ, ওই সিপিও টাইপটা আপনারা সিলেক্ট করে নেবেন। যদি আপনার ফোনের সিপিও টাইপ আপনি না জানেন, ওই ক্ষেত্রে আপনি কী করবেন, গুগল থেকে দেখে নেবেন। আর আমাদের যে বুট লোডারটা দেখেন এই জায়গায় আপনি লক স্টেট, এটা কিন্তু লকেট, ঠিক আছে। আর বুট লোডার লক থাকলে কিন্তু আমরা ফোনটাকে আনপিক করতে পারবো না। তো এই কারণে আমরা ফার্স্ট টাইম কী করবো, আমরা 1.0 মোডে আমাদের বুট লোডারটা আনলক করে নেব আমাদের ফোনের। তো এটা আমরা কীভাবে করবো এটা আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো যেহেতু আমার ফোনের মডেল এটা, তো এই মডেলের ফার্মওয়্যার দিয়ে ফোনটাকে ফ্লাশ করবো। আর ফার্স্ট টাইম গুগল থেকে আপনারাও দেখে নেবেন আপনাদের ফোনের টেস্ট পয়েন্ট কোনটা, ঠিক আছে। আর এই প্রসেসটা শুধু অনলি আপনার যে স্ক্রিন প্রসেসর যেই ফোনগুলো আছে শুধু ওই ফোনগুলো আপনারা কাজগুলো করতে পারবেন, যেহেতু আমরা জানি যে আপনার হাওয়াইয়ের ম্যাক্সিমাম ফোনগুলো স্ক্রিন প্রসেসর দিয়ে তৈরি। তো আমরা প্রথমে কী করবো, আমাদের ফোনটা টেস্ট পয়েন্ট কানেক্ট করবো। টেস্ট পয়েন্ট কানেক্ট করার পর আমরা আমাদের পিসিতে যে 1.0 ড্রাইভারটা পাবে, তারপর আমরা আনলক করবো আমাদের ফোনের ফার্স্ট বুট লোডারটা আনলক করবো, ঠিক আছে। ফার্স্ট বুট আপনার এই জায়গায় দেখেন, এই যে আনলক ফার্স্ট বুট, তো এটাকে আমরা ফার্স্ট টাইম আনলক করবো। তো আমরা টেস্ট পয়েন্ট ধরে আমরা ইউএসবি কানেক্ট করি। ইউএসবি কানেক্ট করার পর দেখেন আমাদের কম্পিউটারে কিন্তু যে 1.0 হাওয়াই ইউএসবি কম 1.0 ড্রাইভারটা কিন্তু পেয়ে গেছে, ঠিক আছে, পোর্টে। তো এখন আমরা কী করবো, আমাদের ফার্স্ট বুটটা আনলক করবো। আনলক করার জন্য আমাদের চলে যেতে হবে আনলক টুলে যাওয়ার পর আমরা এই জায়গায় সিলেক্ট করবো ফার্স্ট বুট, ঠিক আছে। তো দেখেন আমরা এখানে ক্লিক করলাম। এই জায়গায় ক্লিক করার পর এই যে আমাদের যে আনলক ফার্স্ট বুট, তো এই জায়গায় আমাদের কিছু কাজ আছে। তো প্রথমে আমাদের 4 MB ডাটা থাকে, এটা ডাউনলোড হওয়ার পর স্টেপ বাই স্টেপ কাজগুলো কিন্তু হবে। আর আপনারা ভিডিওটা স্কিপ করবেন না কোনোভাবেই। তো এই জায়গায় আপনাদের একটু সময় লাগতে পারে, ওই ক্ষেত্রে আপনারা একটু ওয়েট করবেন এই জায়গায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার দেখা যায় যে হাওয়াই ফোনগুলো অনেকেই এই সমস্যাগুলোয় পড়েন, তারপরে ওই কাজগুলো আপনারা অনেকেই কাজগুলো করতে পারেন। আশা করি ভিডিও দেখার পর আপনারা এই সমস্যা নিয়ে কোনো প্রকার ঝামেলা থাকবে না। আর যে কোনো ফোন আপনারা এইভাবে সেমভাবে কিন্তু কাজগুলো করতে পারবেন। তো এখন আমরা কী করবো, এই জায়গায় দেখেন প্লিজ ডিসকানেক্ট ডিভাইস অ্যান্ড ইন্টার টেস্ট পয়েন্ট এগেইন। তো আমাদের ফোনটাকে আমরা আবার ডিসকানেক্ট করবো। ডিসকানেক্ট করার পর আমরা আমাদের পিসিতে আবার সেমভাবে টেস্ট পয়েন্ট কানেক্ট করে আমরা আমাদের পিসিতে এটাকে কানেক্ট করবো, ঠিক আছে, টেস্ট পয়েন্ট ধরে। তো আমরা ফোনটাকে আনপ্লাগ করলাম। আনপ্লাগ করার পর এখন আবার টেস্ট পয়েন্ট কানেক্ট করবো, ব্যাটারিটা রিকানেক্ট করে। অবশ্যই আপনার ফোনের ব্যাটারিটা কানেক্ট করা থাকতে হবে আপনার ফোনে। তো এখন আমরা আমরা আবার টেস্ট পয়েন্ট ধরবো। টেস্ট পয়েন্ট ধরে আবার সেম টু সেম আমাদের পিসিতে কানেক্ট করবো, ঠিক আছে। তো দেখেন আমরা যখন টেস্ট পয়েন্ট ধরে আমাদের পিসিতে কানেক্ট করলাম, তো অটোমেটিকলি কয়েকটা ফাইল কিন্তু এখন যাবে, ঠিক আছে, কমন পোর্ট আপনার ওকে। তো এখন আমাদের 3টা ফাইল আবার যাবে। তারপর আপনার ফার্স্ট বুটে ফোনটা চলে যাবে অটোমেটিকলি, কিন্তু আমাদের ফোনের যে ডিসপ্লে এটা থাকবে ব্ল্যাঙ্ক, ঠিক আছে। তো ওই জায়গায় দেখেন এই যে ফার্স্ট বুট। তো এরপর আমাদের ফোনটা কিন্তু আপনার ফার্স্ট বুটটা আনলক হয়ে যাবে।
আর ফাস্টফুড আনলক হওয়ার পরে আমাদের ফোনটাকে আমরা কী করতে পারবো, ফ্লাশ করতে পারবো ফাস্টফুড মোডে। এনি হাওয়াই ফোন আপনার ফাস্টফুড যদি লক থাকে ওই ক্ষেত্রে আপনার ফোনটা কিন্তু আপনারা ফাস্টফুড মোডে ফ্লাশ করতে পারবেন না, ফ্লাশ করলে সব এরর আসবে। ঠিক আছে, অনেকে হয়তো আপনারা ট্রাই করছে যে আপনার ফাস্টফুডে ফ্লাশ করার জন্য, কিন্তু এরর কেন আসে, তো এই সলিউশনটা আমি আপনাদের আজকে দিয়ে দিলাম। আপনার হাওয়াই ফোনগুলো ফ্লাশ করার জন্য আপনার মাস্ট বি ফাস্টফুড যদি ফ্লাশ করেন ওই ক্ষেত্রে ফাস্টফুড আনলক থাকতে হবে। তো এখন আমাদের ফোনটা দেখেন এই যে হাওয়াই 1.0 পড়ে কিন্তু এখন আসে, আর এই জায়গায় আপনারা একটু ওয়েট করবেন, কারণ এই জায়গায় একটু সময় লাগতে পারে কাজটা হওয়ার জন্য। তো এই জায়গায় জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করার পর আমাদের ফোনটা অটোমেটিকলি দেখবেন এখন এডিবি ড্রাইভার পেয়ে যাবে। ঠিক আছে, আপনারা যদি একটু খেয়াল করেন একদম উপরে দেখেন এই যে, ঠিক আছে, এটা আমরা ক্লোজ করে দিই। ক্লোজ করে দেওয়ার পরে দেখেন আপনার অ্যান্ড্রয়েড বুটলোডার ইন্টারফেস, তো আমাদের যে এডিবি ড্রাইভার এটা কিন্তু পেয়ে গেছে এখন। তো এখন আমাদের যে কাজ, আমাদের ফোনটা কিন্তু এখন ডেট মোডে আছে, তখন আমরা জাস্ট আবার রিড ইনফো দিলাম। ইনফো দেওয়ার পরে দেখেন আমাদের যে এফবি লক স্ট্যাটাস ফাস্টফুড লক, তো এটা কিন্তু আমাদের আনলক হয়ে গেছে। এখন আমরা চাইলে আমাদের ফোনটাকে আমরা ফাস্টফুড মোডে, মানে এখন যে অবস্থায় আছে এই মোডে আমরা ফ্লাশ করতে পারবো। ফার্স্ট টাইম আমরা এই জায়গা থেকে ফাস্টফুড সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমরা জাস্ট আমাদের যে ফাইল লোকেশন লোড ফাইল, আমরা ফাইলটা সিলেক্ট করবো এখন। তো আমাদের এই জায়গায় আপনারা জানি যে আমরা দুইটা ফাইল থাকে সবসময় হাওয়াইয়ের ফাইলগুলো, একটা আপনার হার্ডওয়্যার স্পেস আর একটা আপনার আপডেট এসডি। তো প্রথমে আমরা আপডেট এসডিটা রাইট করবো, রাইট করার পর দেখি আমাদের ফোনটা অন হয় কি না। ঠিক আছে, তো আমরা এখন ফ্ল্যাশে ক্লিক করব। তো এখন দেখেন আমাদের যে ফোনটা ফার্মওয়্যার কিন্তু নিচ্ছে। ঠিক আছে, এখন আমাদের ফোনটা ফার্মওয়্যার নিচ্ছে, আর ফার্মওয়্যার রাইট করার পর আমাদের কিছু কাজ আছে, যে কাজগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো আপনারা এই ভিডিওটা কোনোভাবে স্কিপ করবেন না। তো আমাদের যে ফোন এটা ফাইল নিতে একটু সময় লাগবে, তো এই জায়গায় আপনারা একটু ওয়েট করবেন, যেহেতু আমি ভিডিও দেখাচ্ছি এই কারণে জাস্ট অল্প সময়ের ভিতরে আমি কীভাবে এটা কমপ্লিট করি সেটা দেখার চেষ্টা করব, আর এই কারণে আমি আমার ভিডিওটা এই জায়গায় একটু ফাস্ট করে দেবো। তো আপনাদের পিসিতে এত দ্রুত কিন্তু ফাইলগুলো যাবে না, তো আপনারা একটু ওয়েট করবেন, মিনিমাম 5 থেকে 6 মিনিট সময় লাগতে পারে আপনার এই ফাইলটা রাইট হতে। ঠিক আছে, তো এই যে এই প্রসেসটা দিয়ে আপনার এই হাওয়াই ফোন কাজগুলো কিন্তু করতে পারবেন। দেখা গেলো ম্যাক্সিমাম সময় আপনার এই সমস্যা আপনারা পড়েন। আর রিসেন্টলি কিছু ফোন আছে যে ফোনগুলো মোটামুটি ফ্লাশ করলে বা আপনার ফরম্যাট করলে এই অবস্থায় চলে যায়, তো ওই ফোনগুলো আপনারা চাইলে এইভাবে আনব্রেক করতে পারবেন, বা হাওয়াই যে ফোনগুলো ব্রেক হয়ে গেছে ওই ফোনগুলো আপনারা চাইলে এইভাবে কিন্তু কাজগুলো করতে পারবেন। ঠিক আছে, তো এই জায়গায় আপনারা একটু ওয়েট করবেন, আর আমার ভিডিও আমি একটু ফাস্ট করে দেওয়ার কারণে এটা একটু দ্রুত ফাইল যায়। তো এই কারণে আপনারা মনে করবেন না যে আপনাদেরটা এত দ্রুত ফাইল যাবে, কারণ এই ফাইলটার স্পেস আপনার স্টোরেজ প্রায় 3 জিবির মতো ফাইল সাইজ, তো এই কারণে ফাইলটা যেতে একটু সময় লাগবে। তো এই জায়গায় আপনারা একটু ওয়েট করবেন। ঠিক আছে, আর এখন পর্যন্ত আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি আশা করি ভিডিওটা দেখার পর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই জায়গায় দেখেন একটা কিন্তু ফেল আসছে। ঠিক আছে, বিটমেটা আপনার হার্ডওয়্যার প্রোডাক্ট এটা ফেল আসছে। তো এখন আমরা কী করব, আমরা চলে যাবো একটু বেগে যাওয়ার পর আমাদের ফোনের যেই আমাদের ফাইলের যেই ফাইল ছিল ওই জায়গায় দেখেন এই হার্ডওয়্যার স্পেস, তো এই জায়গা থেকে আমরা প্রথম যে ফোল্ডার এই ফোল্ডারের আপডেট অ্যাপ ফাইলটা আমরা রাইট করবো, ফ্লাশ করবো। ঠিক আছে, ফ্লাশ করার পর দেখেন আমাদের একটা ফাইল কিন্তু এই জায়গায় গেছে, আর সব ফাইল কিন্তু ওই জায়গায় যায়নি। ঠিক আছে, তো আমাদের একটা ফাইল এই জায়গায় রাইট হলো। রাইট হওয়ার পর আমরা আবার লোড ফাইলে চলে যাব। ফাইলে যাওয়ার পর আমরা একটু বেগে চলে যাব, দেন নিচের যে ফাইলটা আছে এই জায়গায় দেখেন এইটা, এখন আমরা এটাকে আবার রাইট করব। এটাকে আমরা রাইট করি। এখন আমরা যদি ফ্ল্যাশে ক্লিক করি তো দেখেন অটো রিবুট সিলেক্ট করে দেন আমরা ফ্ল্যাশে ক্লিক করি। ফার্স্ট টাইম আপনারা যখন ফ্ল্যাশ করবেন তখন অটো রিবুটটা আনটিক করে রাখবেন। নেক্সট যখন নাকি আপনার হার্ডওয়্যার স্পেস ফাইলটা ফ্ল্যাশ করবেন তখন আপনারা আপনাদের যে অটো রিবুট অপশনটা আছে এটাকে আবার টিকমার্ক করে দেবেন। তো এখন আমাদের যে ফাইল দেখেন এটা কিন্তু এখন আমাদের ফোনে ফ্ল্যাশ হচ্ছে। ঠিক আছে, তো এটা ফ্ল্যাশ হওয়ার পর আমাদের আরও কিছু কাজ আছে, যে কাজগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তাই আমি আবারও বলি যে আমার এই ভিডিওটা আপনারা কোনোভাবে স্কিপ করবেন না, কারণ এই ভিডিওটা দেখলে আপনাদের অনেকটা উপকার হবে আশা করি। তো এই জায়গায় দেখেন এই জায়গায় কিন্তু ফেল আসছে। ঠিক আছে, তো ফেল আসার পর আমাদের ফোনটা ফার্স্ট টাইম যে অবস্থা ছিল ডেট, এখনও কিন্তু আমাদের ফোনটা ডেট না, কিন্তু এখন আপনাদের এই যে দেখেন এই লেখা আসছে। ঠিক আছে, ইউর ডিভাইস হ্যাজ বিন ফেল্ড ভেরিফিকেশন অ্যান্ড মে ডু নট ওয়ার্ক প্রপারলি, মানে আমাদের ফোনটা কিন্তু প্রপারলি কাজ করবে না, কারণ আমাদের ফোনে যে আমাদের যে অরিজিনাল ফার্মওয়্যার এটা কিন্তু প্রপারলি ফ্ল্যাশ হয়নি। ঠিক আছে, তো এখন আমরা কী করব, এখন আমরা এই জায়গা থেকে আমি আপনাদের দেখাই, আপনাদের একটু মনোযোগ সহকারে একটু মোবাইলের দিকে যদি আমরা লক্ষ্য করি, তো আমরা যদি এখন বুট করি আমাদের ফোনটা কিন্তু দেখেন রিকভারি। ঠিক আছে, এই অবস্থায় আছে। এখন আমরা চলে যাব ইমার্জেন্সি ব্যাকআপ, দেখেন একটু মনোযোগ সহকারে আপনারা দেখেন। ঠিক আছে, আমরা এখন ইমার্জেন্সি ব্যাকআপে চলে যাব, তারপর আমাদের ফোনটাকে আমরা রিসেট করবো এই জায়গা থেকে। ইমার্জেন্সি ব্যাকআপে গেলে আপনার এই যে ইমার্জেন্সি ব্যাকআপ যদি আমরা একটু ব্যাগে যাই, নিচে যাই, তারপরে ফ্যাক্টরি রিসেট করি, তো ওই জায়গায় দেখেন আমাদের ইয়েস লিখতে হবে, যেটা প্রতিটা ফোনেই আপনার হাওয়াই ফোনগুলোতে ফ্ল্যাশ করার জন্য আপনার ফ্যাক্টরি রিসেট করার জন্য ইয়েস লিখতে হয়। তো আপনারা জাস্ট এই জায়গায় ইয়েস লিখবেন। ইয়েস লেখার পর দেখেন আমাদের ফোনটা কোন মোডে চলে যায় আমরা দেখাই। তো ফ্যাক্টরি রিসেট করলাম আমাদের ফোনটা, তারপরে কিন্তু আমাদের ফোনের যেই আপনার প্রপারলি আমাদের ফোনটা কিন্তু এখন রান হবে না। ঠিক আছে, আপনারা যখন কাজগুলো করবেন আপনাদের কিন্তু সেম সমস্যাই হবে, প্রপারলি আপনাদের ফোনটা কিন্তু এই জায়গায় রান হবে না, কারণ আমাদের ফার্মওয়্যারটা ফুলি রাইট কিন্তু হয়নি আমাদের ফোনে।
তো এখন আমরা দেখি আমাদের ফোনটা কোন অবস্থা যায়। তো আমরা যদি এটাকে একটু ওয়েট করি, আপনারা দেখেন আমাদের ফোনটা কোন মোডে যায় এখন। এই যে দেখেন আমাদের ফোনটা এখন ফরম্যাট হচ্ছে, ঠিক আছে। তো এই জায়গায় ফরম্যাট হতে আপনার কয়েক সেকেন্ড সময় লাগতে পারে, এই জায়গায় আপনি একটু ওয়েট করবেন। তো ফরম্যাট আপনারা কিন্তু ফরম্যাট করে নেবেন সেমভাবে, আপনাদের ফোনটা ফুললি অন হোক আর না হোক, আপনারা জাস্ট যখনই আপনার সিস্টেম ফাইল এবং হার্ডওয়্যার স্পেস দুইটা ফাইলে রাইট করবেন। রাইট করার পর আপনারা আপনাদের ফোনটাকে সেট করে নেবেন। সেট করার পর আপনারা আপনাদের ফোনটাকে ফ্লাশ করবেন আপডেট মোডে, ঠিক আছে। তো এখন আমাদের ফোনটা কিন্তু যে রিসেট কিন্তু কমপ্লিট। তো এখন আমরা কী করবো দেখি, আমরা এখন ফ্যাক্টরি রিসেট, এই জায়গা থেকে আমরা রিস্টার্ট যে অপশান আছে এটা সিলেক্ট করি। সিলেক্ট করার পর দেখি আমাদের ফোনটা অন হয় কিনা। তো দেখেন এই জায়গায় কিন্তু সেম নোটিফিকেশনটা কিন্তু এই জায়গায় আসছে। তো এখন আমরা কী করবো, এখন আমরা আমাদের ফোনটাকে আপডেট মোডে কানেক্ট করবো। প্রথমে আমরা আপডেট মোডে কেন কানেক্ট করতে পারি না, কারণ প্রথমে আমাদের ফোনটা ছিল ডেট, ঠিক আছে। এখন আমাদের ফোনটা কিন্তু ফুললি ডেট না, কারণ আমাদের ফোনটা এখন রান হয়েছে। তো এই ক্ষেত্রে এখন আমরা কী করবো, আমাদের ফোনটাকে রিকোয়ারি মোডে নিয়ে যাবো ফাস্টবুট থেকে। তো আমাদের ফোনটাকে আবার ফাস্টবুটে কানেক্ট করলাম। ফাস্টবুটে কানেক্ট করার পর দেখেন প্রথমে আমরা কী করবো, জাস্ট আমরা এখন আমাদের যে ফাইল আছে, ঠিক আছে, ফাইলটাকে ফার্স্ট টাইম আমরা এই জায়গায় চিনিয়ে দেবো। তো আমরা একটু ব্যাগে চলে যাই, দেন আমাদের যেই এসডি আপডেট ফাইল থাকে ওইটাকে আমরা এখন রাইট করবো, ঠিক আছে। এই যে সফটওয়্যারের পর আমরা চলে যাবো ডলার, তারপরে আমাদের আপডেট এসডি বেস, এই জায়গা থেকে আমাদের যে আপডেট অ্যাপ ফাইলটা আছে এটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা ফাস্টবুট টু রিকভারিতে আমরা ক্লিক করি। ক্লিক করার পর জাস্ট এই জায়গায় কয়েক সেকেন্ড সময় লাগবে। তারপর আপনাদের যে ফোনটা আছে ফোনটা আমাদের আপডেট মোডে চলে যাবে, ঠিক আছে। আর আপডেট মোডে যাওয়ার পর আপনারা আপনাদের ফোনটাকে ফ্লাশ করবেন। আর এই জায়গায় ফ্লাশ করার পরে কিন্তু আপনাদের কাজটা শেষ না, আমি আপনাদের স্টেপ বাই স্টেপ কাজটা দেখাবো, তাই আপনারা ভিডিওটা কোনোভাবেই স্কিপ করবেন না। তো এখন দেখেন আমাদের ফোনটা কিন্তু আপডেট মোডে আছে। এই জায়গায় ড্রাইভারগুলো কিন্তু দেখেন, ঠিক আছে, আপডেট মোডে যে কয়েকটা ড্রাইভার থাকে ওগুলো কিন্তু পেয়ে গেছে। তো এখন আমরা কী করব, তো সেম আমরা আমাদের এই ফাইলটা জাস্ট আপডেট অ্যাপ ফাইলটা, ঠিক আছে, এই যে আপনার ওই ফাইলটা যেটা হার্ডওয়্যার আপনার এসডি কার্ড আপলোড থাকে ওইটাকে আপনারা কী করবেন, ফ্লাশ করবেন ফার্স্ট টাইম। তো এই যে দেখেন আমরা যদি এখন আমরা ফ্লাশ দিই আমাদের ফোনটাকে, তো এই জায়গায় আপনাদের ফোনটা ফ্লাশ হতে মিনিমাম 5 থেকে 6 মিনিট সময় লাগতে পারে। যেহেতু আমার এটা টিউটোরিয়াল ওই ক্ষেত্রে আমি এতটা সময় নেব না, কারণ আমি আপনার ভিডিওটা আমি একটু ফাস্ট করে দেবো ওই জায়গায়, যেহেতু আপনার কয়েক মিনিটের ভিতরে ভিডিওটা আমার শেষ করতে হবে, কারণ অনেক লং যদি ভিডিও হয়ে যায় ওই ক্ষেত্রে আপনাদের দেখতেও ওরকম ভালো লাগবে না। আর দেখা গেছে যে অনেক বড় ভিডিও সবাই দেখেও না, ঠিক আছে। আমি শর্ট সময়ের ভিতরে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আমি ফোনটাকে ফুললি রান করি। আর এই ভিডিওটা আপনারা কোনোভাবেই স্কিপ করবেন না। তো ওই জায়গায় দেখেন আমাদের যেই সুপার ফাইল, এটা আপনার স্পেস 3 জিবির উপরে। তো ওই ফাইলটা আপনার ফোনে রাইট হতে মিনিমাম 5 থেকে 6 মিনিট লাগতে পারে, সেম আগের বার যতক্ষণ লাগতো। তো ওই জায়গায় আপনারা সেম একটু ওয়েট করবেন আপনাদের ফরম্যাটটা রাইট হওয়ার জন্য, তারপরে কাজগুলো স্টেপ বাই স্টেপ আপনারা দেখে নেবেন, ঠিক আছে। তো এই জায়গায় আপনার যে ফোনগুলো প্রথমে আপনার ফোনটা যদি ডেড অবস্থা থাকে, তারপর আপনার ফোনটা ওই সেমভাবে আপনার ফাস্টবুট আনলক করবেন। আনলক করার পর আপনারা ফার্মওয়্যার রাইট করবেন। রাইট করার পর আপনাদের ফোনটা প্রপারলি যদি অন না হয় তাহলে আপনারা কী করবেন, এইভাবে কাজগুলো কিন্তু করবেন, ঠিক আছে। আর আপনার এনি কিরিং প্রসেসর কাজগুলো আপনারা এইভাবে করতে পারবেন। আপনাদের ইএফটি দঙ্গল লাগবে না, সিগমাও লাগবে না, জাস্ট আপনারা আনলক টুল দিয়ে কিন্তু কাজগুলো করতে পারবেন, ঠিক আছে, যদি আপনাদের ফোনটা অটোমেটিকলি এডিবি ড্রাইভার পায়। তো এই জায়গায় দেখেন আমাদের যে ফোনে ফার্মওয়্যার কিন্তু রাইট হচ্ছে এখন। তো এই জায়গায় আমাদের প্রায় আপনার 80% মতো আমাদের ফার্মওয়্যারটা কিন্তু রাইট হয়ে গেছে। তো এই কারণে আমরা আরেকটু ওয়েট করি, এই জায়গায় ওয়েট করার পর দেখি আমাদের ফোনটা এখন কোন অবস্থায় যায় বা কোন মোডে যায়, ঠিক আছে। তো আমাদের ফোনটা এই জায়গায় ফ্লাশ হওয়ার পর যদি অন হয়, কথা বলছেন, আমাদের ফোনটা এই জায়গায় ফ্লাশ করার পর যদি অন হয় তাহলে তো গুড। কিন্তু এই জায়গায় যদি অন না হয়, এই জায়গায় আপনার আপডেট মোডে ফ্লাশ করার পরও যদি আপনাদের ফোনটা না হয়, অন না হয়, তাহলে আপনারা কী কাজটা করবেন, তো এইটাও আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো। এই কারণে জাস্ট ফুললি প্রপারলি একেবারে A to Z আমি আপনাদের এই ভিডিওটা বোঝানোর চেষ্টা করবো। আশা করি আপনারা ভিডিওটা ফুললি দেখলে আপনাদের হাওয়াই নিয়ে কোনো প্রকার সমস্যাই থাকবে না। তো এখন দেখেন রিবুটিং ডিভাইস, তো এখন আমাদের ফোনটা অটোমেটিকলি রিবুট নেবে এই জায়গা, ঠিক আছে। আপনার আপডেট সাকসেস হবে, সাকসেস হওয়ার পর আমাদের ফোনটা অটোমেটিকলি রিবুট নেবে। রিবুট নেওয়ার পর দেখি যে আমাদের ফোনটা অন হয় কিনা। তো এই যে দেখেন আপডেট সাকসেস। তো আপডেট সাকসেস হওয়ার পর আমাদের ফোনটা এখন কিন্তু আপনার ফরম্যাট হবে। তো আমাদের ফোনটা এই জায়গায় দেখেন আমাদের ফোনটা আপনার আপডেট সাকসেস হয়ে গেল। তো এখন আমাদের যে ফোন এখন এই যে সেম আগের লেখাই, ঠিক আছে, আগে যেটা লেখা ছিল, ঠিক আছে, ইওর ডিভাইস হ্যাজ বিন ফেইল ভেরিফিকেশন, তো প্রপারলি এটা নট ওয়ার্ক। তো এই কারণে আমরা কী করবো, আমাদের দেখেন আমরা ব্যাটারিটা আবার রিকানেক্ট করলাম। রিকানেক্ট করার পর আমাদের ফোনটাকে আমরা আবার অন করি। তো আমরা আবার আমাদের ফোনটাকে আমরা আবার ফাস্টবুট কানেক্ট করি, যেহেতু আমাদের ফোনটা প্রপারলি অন হয়নি। ওই আপনার প্রথম যে লেখাটা আসতো একটা এরর, তো এররটা যেহেতু আসে,
তো আমরা আবার ফাস্ট বুট থেকে আপনার ফোনটাকে রিকভারি বোর্ডে নিয়ে গেলাম। এখন আমাদের যে মেন কাজ, আর এই প্রসেসে কাজ করার পর আপনাদের ফোনটা 100% কিন্তু চালু হয়ে যাবে। ওই জায়গায় দেখেন, এটাকে আমরা ক্লোজ করে দিই। আমাদের ফোনটা কিন্তু এখন আপডেট মোডে আছে, ঠিক আছে। তো এখন আমরা প্রথমে যে ফার্মওয়্যারটা রাইট করব, আমরা এই জায়গা থেকে চলে যাব একটু ব্যাগে, আমাদের যে মেন ফার্মওয়্যার এই জায়গায়। তারপর আমরা ব্যাগে চলে যাই, সফটওয়্যারের পর আমরা চলে যাব ডলারের পর আমাদের যে হার্ডওয়্যার স্পেস, প্রথম যে ফোল্ডারটা আছে এটা আমরা এখন রাইট করব, ঠিক আছে। প্রথম যে আপডেট ফাইলটা ছিল এটা আপনার হার্ডওয়্যার স্পেসের, তো এটাকে আমরা এখন ফ্লাশ করব। আর মনে রাখবেন এই জায়গায় ফ্লাশ করার সময় অবশ্যই আপনার ফোনের যে অটো রিবোট অপশনটা আছে এটাকে আপডেট করে দেবেন। এই জায়গা থেকে আপনারা নো করে দেবেন। নো করে দেওয়ার পর আমরা আবার আমাদের লোড ফার্মওয়্যার চলে গেলাম। এখন আমরা আবার লোড আপনার ডলার, তারপর আমরা যে এসজি আপলোড ফাইল থাকে এটাকে আমরা এখন আবার ফ্লাশ করবো আমাদের ফোনে, ঠিক আছে। এখন আপনাদের ফোনটা ফ্লাশ করার সময় আপনার অটো রিবুট অপশনটা আনটিক করে রাখবেন, কারণ আপনার আনটিক যদি না থাকে ওই ক্ষেত্রে কিন্তু আপনার ফোনটা ফ্লাশ হওয়ার পর অটোমেটিক রিবুট নেবে। আর আমাদের ফোনটা যদি রিবুট নেয় ওই ক্ষেত্রে আমরা প্রপারলি কিন্তু কাজটা করতে পারবো না, ঠিক আছে। তো আপনারা ওই জায়গায় একটু ওয়েট করবেন সেমভাবে। আর এখন আমাদের ফোনটা ফার্মওয়্যার নেবে কোনো উইদাউট এরর, কোনো এরর কিন্তু নেবে না, সব এরর ফিক্স হয়ে গেছে এই পর্যন্ত আমাদের কাজ করার পরে। এখন কোনো এরর দেবে না, আপনার ফোনটা জাস্ট ফ্লাশ নেবে। ফ্লাশ করার পর আমাদের জাস্ট আরেকটা সিম্পল একটা কাজ আছে, ওই কাজটা করার পর আমাদের ফোনটা প্রপারলি রান। তো এখন আমরা এক জায়গায় একটু ওয়েট করবো, কারণ আমাদের এই জায়গায় ফার্মওয়্যারটা রাইট হতে একটু সময় লাগবে, ওই ক্ষেত্রে আপনারা একটু ওয়েট করবেন, ঠিক আছে। এই জায়গায় আপনার সেম এই ফাইল যে 3 জিবির উপরে যে ফার্মওয়্যারটা থাকে, তো এইটা রাইট হতে একটু সময় লাগবে, ওই কারণে আপনারা একটু ওয়েট করেন। আর আপনাদের পিসিতে আপনারা যখন এই কাজগুলো করবেন আপনারা চেষ্টা করবেন 3.0 পোর্টে মোবাইলটা কানেক্ট করে কাজ করার জন্য, ঠিক আছে। কারণ আমাদের যে 2.0 আগের যে ইউএসবি পোর্টগুলো ছিল ওইগুলোতে আপনার ফ্লাশ করতে ম্যাক্সিমাম অনেক সময় লাগে, আর যেহেতু ফাইলগুলো একটু লং, তো এই কারণে আপনারা চেষ্টা করবেন আপনাদের যে 3 পোর্ট আছে আপনাদের পিসিতে ওই পোর্টে কানেক্ট করে কাজগুলো করার জন্য, ঠিক আছে। তাহলে আপনারা খুব দ্রুত কাজগুলো কিন্তু করতে পারবেন। তো ওই জায়গায় দেখেন আমাদের যে ফার্মওয়্যার এটা কিন্তু রাইট হচ্ছে। তো আমি যেহেতু ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি এই কারণে অনেক দ্রুত ফাইলগুলো যাচ্ছে, তো আপনাদের পিসিতে কিন্তু এত দ্রুত ফাইলগুলো যাবে না। এখন দেখি আমাদের ফোনটা এই জায়গায় ফার্মওয়্যার রাইট হওয়ার পর আমরা জাস্ট আরেকটা ফাইল আমরা রাইট করব, তারপর আপনারা দেখবেন যে আমাদের ফোনটা সব কিছু এভরিথিং কমপ্লিট। এই জায়গায় দেখেন আমাদের প্রায় কিন্তু ফার্মওয়্যার রাইট করা এই জায়গায় কিন্তু প্রায় শেষ, ঠিক আছে। আর কয়েক সেকেন্ড এই জায়গায় লাগবে, তারপর আমাদের যে ফার্মওয়্যার এটা কিন্তু রাইট হয়ে যাবে। তো এই জায়গায় আমাদের আপনার যে কয়েকটা ফাইল আছে সবগুলো রাইট হওয়ার পর আমরা কী করবো, আবার নো করে দেবো ওই জায়গা থেকে, ঠিক আছে। অটো রিবুট আমরা নো করে দিলাম। নো করে দেওয়ার পর আমরা আবার লোড ফাইলে যাওয়ার পর এখন আমাদের মেইন কাজ, আমরা একটু ব্যাগে চলে যাবো ওই জায়গা থেকে, এই যে ডলারে গেলাম, তারপর আমাদের যে হার্ডওয়্যার স্পেস, তারপর যে নিচের ফাইলটা ছিল আপনার যে আপডেট অ্যাপ, এখন আমরা এটাকে আবার ফ্ল্যাশ ক্লিক করব। দেখেন এখন আমাদের ফোনটা কিন্তু অটো রিবুটে জায়গা আনটিক করা আছে। এখন আমরা কী করবো, আবার নো করে দেবো। নো করে দেওয়ার পর আমরা আবার লোড ফাইলে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমরা আবার একটু ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পর আমাদের যে এই জায়গায় 2টা ফাইল ছিল নিচেরটা আমরা চলে যাব। যাওয়ার পর আমাদের আবার আপডেট এপি, এই জায়গায় আমরা অটো রিবুটটা টিকমার্ক করে দেন ফ্ল্যাশে সিলেক্ট করব, ঠিক আছে। তো এই জায়গায় আপনার টিকমার্ক করে যখন আমরা ফ্ল্যাশে সিলেক্ট করি, তো এই জায়গায় ফাইল যেতে আপনার 1 মিনিটের মতো সময় লাগতে পারে। তো এই জায়গায় আপনারা 2-1 মিনিট ওয়েট করবেন। আর এই জায়গায় আমাদের ফোনটা যখন আমাদের রাইট হয়ে যাবে, ফার্মওয়্যারটা রাইট হয়ে যাবে, তাহলে আমাদের ফোনটা কিন্তু প্রপারলি কাজ শেষ, ঠিক আছে। তারপর আমাদের ফোনটা যখন অন হবে দেখবেন আপনাদের কোনো এরর আসবে না, জাস্ট আপনাদের ফোনটাকে আপনার হ্যান্ড রিসেট করবেন, রিসেট করার পর ফোনটা ফুললি অন করে নেবেন, ঠিক আছে। তো আমি ভিডিওতে দেখিয়ে দিব আপনারা কীভাবে কাজগুলো করবেন। আর এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি, আশা করি ভিডিওটা দেখার পর সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করবেন। আর যদি কোনো প্রকার সমস্যা থাকে আপনাদের ভিডিওটি দেখার পরে আমাকে ইনবক্স করবেন, আমি অবশ্যই আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।